রাজ্য রাজনীতিতে পালাবদলে উচ্ছ্বসিত বিজেপি। রবিবার মালদা শহরে পল্লীশ্রী মাঠে ঝালমুড়ি বিতরণ কর্মসূচি গ্রহণ করল 20 নম্বর ওয়ার্ড বিজেপি কমিটি নেতৃত্ব। পথ চলতি মানুষ যান চালকদের হাতে ঝালমুড়ি তুলে দেয় নেতাকর্মীরা। পাশাপাশি রাজ্য জুড়ে তৃণমূল নেতৃত্বের বিরোধিতায় সাধারণ মানুষের সামিল হওয়ায় উচ্ছ্বাস প্রকাশ করেছে বিজেপি নেতৃত্ব। ছাত্রছাত্রীদের উচ্চশিক্ষা, কর্মজীবন এবং ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে সচেতন করে তুলতে রায়গঞ্জে অনুষ্ঠিত হল সিকিম মণিপাল ইনস্টিটিউট অফ টেকনোলজির উদ্যোগে বিশেষ ক্যারিয়ার কাউন্সিলিং এবং আউটরিচ কর্মসূচি মার্গদর্শন 2026। রায়গঞ্জ ইনস্টিটিউটে অনুষ্ঠিত এদিনের অনুষ্ঠানে ছাত্রছাত্রী, অভিভাবক এবং শিক্ষকদের উৎসাহ ছিল লক্ষ্য করার মতো। অনুষ্ঠানের মূল লক্ষ্য ছিল শিক্ষার্থীদের সঠিক দিক নির্দেশনা প্রদান, উচ্চশিক্ষার বিভিন্ন সুযোগ সম্পর্কে অবহিত করা এবং ভবিষ্যতে কর্মক্ষেত্র সম্পর্কে বাস্তব ধারণা তুলে ধরা। রবিবার ছুটির দিনেও বিভিন্ন সরকারি দপ্তরের পাশাপাশি গাজল 1 নম্বর গ্রাম পঞ্চায়েত দপ্তরের উদ্যোগে চলছে অন্নপূর্ণা প্রকল্পে ফর্ম বিতরণ এবং ফর্ম জমা নেওয়া কর্মসূচি। অঞ্চলের বিভিন্ন এলাকা থেকে মহিলারা ফর্ম তুলে পূরণ করে জমা করছে। এখানে ফর্ম জমা দিতে মহিলাদের উপচে পড়ছে ভিড়। উপপ্রধান প্রদ্যুৎ কুমার সর্দার বলেন, অন্নপূর্ণা প্রকল্পে ফর্ম বিতরণ এবং ফর্ম জমানোর কর্মসূচি চলছে। ছুটির দিনেও বিভিন্ন এলাকা থেকে মহিলারা এসে ফর্ম জমা করছেন এবং পূরণ করছেন। এক মহিলা সোনা চেন ছিনতাইয়ের ঘটনায় চাঞ্চল্য ছড়ালো মালদার ইংরেজ বাজারে গয়েশপুর এলাকায়। সুমনা দে নামে মহিলা শনিবার সন্ধ্যায় 420 মোড়ের দিকে যাচ্ছিলেন। সেই সময় একটি জিমের সামনে বাইকে আসা দুই দুষ্কৃতী আচমকা তার গলায় থাকা চেন ছিনতাইয়ের চেষ্টা করে। যদিও চেনটি ছিঁড়ে গেলেও সেটি নিয়ে যেতে পারেনি অভিযুক্তরা। ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েছেন মহিলা। গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে মালদা টাউন স্টেশন চত্বর এলাকা থেকে 5 বাংলাদেশিকে গ্রেপ্তার করল ইংরেজবাজার থানা পুলিশ। শনিবার গভীর রাতে বাংলাদেশিরা গুজরাট এবং দিল্লি থেকে মালদা এসে পৌঁছায়। মালদা টাউন স্টেশনের সামনে ঘোরাফেরা করার সময় 5 জনকে গ্রেপ্তার করে পুলিশ। ধৃতদের চন্দন পার্ক সংলগ্ন এলাকায় হোল্ডিং সেন্টারে রাখার ব্যবস্থা করা হয়েছে পুলিশ প্রশাসনের তরফে। ধৃতরা হল মোহাম্মদ জিয়ারুল, গুলজার মিয়া, মোহাম্মদ কুরবান, মোখলেসুর রহমান এবং সাবির আহমেদ। উত্তরবঙ্গ আবৃত্তি সমন্বয় পরিষদ ও মালদা ও 2 দিনাজপুর শাখার উদ্যোগে রবিবার রায়গঞ্জে বাণিজ্য ভবন অনুষ্ঠিত হল রবীন্দ্র নজরুল শ্রদ্ধাঞ্জলি এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠান। দিনভর সাহিত্য সংস্কৃতির আবহে মুখরিত ছিল অনুষ্ঠান প্রাঙ্গণ। অনুষ্ঠানে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর ও বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের জীবন, সাহিত্য, দর্শন নিয়ে আলোচনা করা হয়। পাশাপাশি কবিতা আবৃত্তি, প্রেম ও রহস্যধর্মী কবিতা পরিবেশনে বিশিষ্ট কবি সাহিত্যিকদের বিভিন্ন কীর্তি নিয়ে আলোচনা করা হয়। নৃত্য, সঙ্গীত সহ বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করে দর্শকদের মুগ্ধ করে।